ধারাপাতের আজকের উপস্থাপন পশ্চিমবঙ্গ সরকার ক্লাস 12-এর 4th সেমের পাঠ্য হারুন সালেমের মাসি থেকে একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটি লিখেছেন মহাশ্বেতা দেবী। হারুন সালেমের মাসি থেকে একটি মাত্র প্রশ্ন। গৌরবী আর হারার সমাজ অনেক বড় সমুদ্রের মতো। এটা কিন্তু টেস্ট পেপারে রয়েছে, এবিটিএর যে টেস্ট পেপার সেখান থেকে নেওয়া এই প্রশ্নটা। গৌরবী ও হারার সংক্ষিপ্ত পরিচয় দাও। শহরে তাদের সমাজ অনেক বড় সমুদ্রের মতো কেন এমন বলা হয়েছে? প্রান্তিক মানুষের মুখপাত্র মহাশ্বেতা দেবী রচিত হারুন সালেমের মাসি মানবিক মূল্যবোধ সমৃদ্ধ একটি গল্প। গল্পের কেন্দ্রীয় নারী চরিত্র গৌরবী নিজের ছেলেমেয়ের দ্বারা অবহেলিত বিকলাঙ্গ এক মহিলা। জন্ম থেকেই তার এক পায়ে খুঁত। হারার মা আয়েশার সহযোগিতায় সে খালবিল থেকে শাকপাতা তোলে, যা যোশীর হাত দিয়ে শহরে বিক্রি করতে পাঠায়। শারীরিক প্রতিবন্ধী হওয়ায় সে নিজে যেতে পারে না, অথচ সমাজের সংকীর্ণতা আর জাতপাতের ভেদাভেদ তাকে রাতের অন্ধকারে নিজের খোঁড়া পা নিয়ে শহরের অভিমুখে রওনা হতে বাধ্য করে। গৌরবীর খুব কাছের ছিল হারার মা আয়েছা বিবি। দুজনের ধর্ম আলাদা হলেও দুজনের মধ্যে ছিল খুবই বন্ধুত্ব। একদিন হঠাৎ আয়েছা তার 7 বছরের ছেলে হারাকে রেখে মারা যায়। মৃত্যুর আগে আয়েছা হারাকে বলে গিয়েছিল, মাসির পা ধরে পড়ে থাকিস। এই মৃত্যু গৌরবীকে উভয় সংকটে ফেলে। একদিকে মাতৃহারা হারার প্রতি তার প্রগাঢ় মাতৃস্নেহ, অন্যদিকে জাতপাতের ভ্রুকুটি গৌরবীকে শাঁখের করাতের মতো কাটতে থাকে। ভিন্ন ধর্মের একটি মাতৃহীন ছেলেকে আপন করে নেওয়ার মতো উদারতাকে সমাজ ভালো চোখে দেখেনি। যোশী হারাকে শহরের পথে ছেড়ে দিয়ে আসার পরামর্শ দেয়। নিবারণ, গৌরবীর ছেলে, আপদ হাঁটাও বলে হারাকে বাস্তুহারাদের স্রোতে ছেড়ে আসার নির্দেশ দেয়। ভাইপো মুকুন্দ বিধর্মী হারাকে ত্যাগ না করলে গৌরবীর শেষ আশ্রয়টুকু কেড়ে নেওয়ার হুমকিও দেয়। তাই বাধ্য হয়ে এই সমস্ত ধর্মান্ধ মানুষগুলোর হাত থেকে নিজের মাতৃত্বকে রক্ষা করতে গৌরবী শহরের পথে পা বাড়ায়। জাতপাতের বিভাজন গ্রাম সমাজকে আজও অনেকাংশে ভারাক্রান্ত করে রেখেছে। তাই গৌরবী হারাকে সঙ্গে নিয়ে গ্রাম সমাজ ত্যাগ করে শহরের উদ্দেশ্যে পা বাড়ায়। গৌরবী জানতো শহরের জনসমুদ্রে হিন্দু মুসলমানের পরিচয় লুপ্ত হয়ে যায়। সেখানে একবার মিশে গেলে আর কোনো ভয় থাকে না। সেখানে মানুষের ব্যক্তি জীবন নিয়ে গ্রাম্য কৌতূহল একেবারেই নেই। ব্যস্ত শহরের জীবনে কেউ কাউকে চেনে না, তাই শহরের মানুষের ভিড়ে একবার মিশে যেতে পারলে জাতপাতের ভেদাভেদে চোখ রাঙানি চিরকালের জন্য দূর হয়ে যায়। এটা হলো একটাই উত্তর হারুন সালেমের মাসি থেকে। হারুন সালেমের মাসির ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা অবশ্যই দেখে নিও। যারা সাবস্ক্রাইব করেছো তারা তো পাবেই, আর যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখে নিও। আর এইটা আমার মনে হলো টেস্ট পেপারে আছে, তাই তোমাদের জন্য করে দিলাম। আশা করি তোমাদের প্রশ্নটা কাজে আসবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো এবং ধারাপাতকে সাবস্ক্রাইব করো।